আজকে আমরা এই বায়োচেকের মানে যেই এলাইজা কিট দুইটার মাধ্যমে আসলে টেস্ট করা হয়, একটা হচ্ছে বায়োচেক কোম্পানির আর একটা আইডিবেট কোম্পানি। তো আমাদের এই যে ল্যাব অফিসার মৃদুল ভাই, উনি হচ্ছে আমাদের ল্যাবের অফিসার এবং এলাইজার জন্য ওনার হাত খুবই দক্ষ। স্পেশালি উনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে যখন জব করতো তখনও এই এলাইজা এবং টেস্টগুলো উনি খুব দক্ষতার সাথে করতো। মজার বিষয় হচ্ছে এই পোলট্রি সেক্টরের যেই লেভেলের এলাইজা টেস্ট বা পিসিআর টেস্ট করা হয়, এই লেভেলের আসলে টেস্ট হিউম্যান ল্যাবেও করা সম্ভব হয় না। কারণ কি? কারণ এই জায়গায় ম্যানুয়ালি যে পরিমাণে কাজ করা হয় খরচ কমানোর জন্য, এই পরিমাণে রেডিকেটের ব্যবহারটা খুবই কম, কিন্তু হিউম্যান সেক্টরে এই ব্যাপারগুলো খুব অত বেশি হয় না। তো সেই জন্য যদি বাংলাদেশে আসলে দক্ষতার দিক থেকে বলা হয়, এই সেক্টরের মানুষজন বা ল্যাবের যারা হচ্ছে টেকনিশিয়ান তারাই সবচেয়ে বেশি দক্ষ। তো আমি আপনার এই এখন মৃদুল ভাই, আপনি এই যে এখন আপনার হাতে যেই কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই কিটটার নাম কি, এবং আপনি এই ব্যাপারে একটু ডিটেলস আমাদের বলেন, যারা স্টুডেন্ট আছে ওরা দেখতে পারবে। বায়োচেক কোম্পানি, আচ্ছা। এই যে ওদের একটা লোগো আছে খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দুইটা কিট ইউজ করি। আচ্ছা, দুইটা কিট। মানে বায়োচেকের আছে, আইডিবেটের আছে। তো আইডিবেট তো আপনি আগের ভিডিওতে দেখাইছেন। হ্যাঁ, আইডিবেট তো আমরা আগের ভিডিওতে দেখাইছেন। আছে আর কি আইডিবেটের প্রোটোকল বা আইডিবেটের কাজ করি। এখন আপনি তাহলে বায়োচেক দেখেন। বায়োচেকের এটা হলো বায়োচেক। আচ্ছা, এই প্যাকেটটা আনবক্স করেন। এই প্যাকেটের ভিতরে কি কি থাকে দেখান আপনি। পাঁচটা প্লেট থাকে এগুলো। তো মৃদুল ভাই আমাদের এখন হচ্ছে প্যাকেটটা দেখাবে। পাঁচটা প্লেট থাকবে। এই প্রতিটা প্লেট দেখলে মনে হয় যে খুব কম দামি বা একটা প্যাকেট, বাট প্রোটোকল দেওয়া আছে, কাগজটা তো তাদের। এটা হলো প্রোটোকল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রোটোকল আসলে কাজ করার এক্সপিরিয়েন্স আর প্রোটোকল দুইটা ভিন্ন বিষয়। তো সেই জন্য মৃদুল ভাই আসলে আমাদের যে জিনিসটা বলবে সেটা একেবারে এক্সপিরিয়েন্স থেকে। হ্যাঁ, তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা একটু জানবো। তারপরে ভাই বলেন। এখানে এই যে কন্ট্রোল দেওয়া আছে আপনার রিয়েজেন্টগুলো পরিচয়, কি রিয়েজেন্টগুলোর সাথে কি রিয়েজেন্ট আছে এই জায়গায়? রিয়েজেন্ট এখানে দেওয়া আছে মোটামুটি 5টা প্লেট। আচ্ছা, 5টা প্লেট মানে অ্যান্টি-কোটেড প্লেট। অ্যান্টিজেন আছে এটার মধ্যে। অ্যান্টিজেন দেওয়া থাকে, আবার অ্যান্টিবডি দেওয়া থাকে। অ্যান্টিবডি তো আমরা যেটা করতে, এটা ইনডাইরেক্ট এলাইজা। এলাইজা তিন প্রকার, একটা ইনডাইরেক্ট আর একটা ডাইরেক্ট, একটা কম্পিটিটিভ এলাইজা। আচ্ছা, আমরা সচরাচর ইনডাইরেক্ট এলাইজাটা যেটা করি, সেটা করি। আচ্ছা, আর ইনডাইরেক্ট এলাইজা ক্ষেত্রে হলো এই অ্যান্টিবডি প্লেটে অ্যান্টিজেন দেওয়া থাকে, অ্যান্টিজেন কোটেড দেওয়া থাকে। হ্যাঁ, আর হলো ডাইরেক্ট, যেটা ডাইরেক্ট এলাইজা সেটা হলো অ্যান্টিবডি কোটেড দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা কমপ্লিটলি একটা পার্ট। বুঝলাম। আমরা সচরাচর অ্যান্টিজেন কোটেড যেটা দেওয়া থাকে, অর্থাৎ ইনডাইরেক্ট এলাইজা, সেটা আমরা করি। আচ্ছা, সেটা আমাদের ইনডাইরেক্ট এলাইজা অ্যান্টিজেন দেওয়া আছে, সেই হিসাবে প্রোটোকল আমি দেখি আপনাদের। আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে 5টা প্লেট দেওয়া থাকবে বা থাকে। আর ডাইলেশন বাফার দেওয়া থাকে আর কি। এটা হচ্ছে ডায়ালুশন বাপার। আচ্ছা, এটা খেজুরের রসের মতো লাগতেছে। তারপরে এক এক কোম্পানির ইয়েগুলো, সলিউশনগুলো, হ্যাঁ, রিয়েজেন্টগুলো এক এক কালারের হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, যে কিছুক্ষণ আগে আমাদের যে ভিডিওতে দেখাইলেন ওই রকম কমলা কালার ছিল, রাইট? হ্যাঁ, তারপরে এই কালার ছিল। হ্যাঁ, এটা কি? এটা হলো স্টপ সলিউশন। এটা স্টপ সলিউশন। আর ওইটার মধ্যে আমরা এই রকমই দেখছি সাবস্ট্রেট। জি। আচ্ছা, তারপরে সাবস্ট্রেট একটু ভিন্ন। হ্যাঁ, স্টপ সলিউশন রিয়েজেন্টগুলো একটু ভিন্ন, রিয়েজেন্টগুলো ওই আইডিবেটের চেয়ে একটু ভিন্ন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা গেল স্টপ সলিউশন। এটা হচ্ছে ডায়ালুশন বাফার। হ্যাঁ, আর ডায়ালুশন বাফার বলতে এটা দিয়ে সিরাম স্যাম্পল ডায়ালুশন করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো বাফারই এক ধরনের। আচ্ছা, এই ব্যাপার আমরা দেখবো ডেফিনেটলি। এটা হলো সাবস্ট্রেট বাফার। সাবস্ট্রেট বাফার। হ্যাঁ, এটা হলো, এটা কি? এমজি হলো কনজুগেট। এটা কনজুগেট। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর এখানে একটা ছোট একটা প্যাড আছে। এখানে একটা দুইটা সাসেট দেওয়া থাকে, একটা সাসেট ইউজ করছি, আর একটা সাসেট। এটা হলো ওয়াশ বাফার। ওয়াশ বাফার প্রিপারেশন করার জন্য এটা ইউজ হয়। ওয়াশ বাফার সলিউশন প্রিপেয়ার করার জন্য এখানে তারা সাসেট দিয়ে রাখে। আচ্ছা, সাসেট দিয়ে রাখে। ওকে, 1000 ml অর্থাৎ 1 লিটারে 1 সাসেট। 1 লিটারে 1 সাসেট। জি, ডিস্টিল ওয়াটারের সাথে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ডিস্টিলারের সাথে এটা প্রিপেয়ার করে রেখেও দেওয়া যায় আর কি, অনেক দিন থাকে, প্রায় 1 মাসও। 1 মাসের মতো থাকে। ও মাই গড। আচ্ছা, তারপরে তো এখন আপনি আমাদের পজিটিভ নেগেটিভ কন্ট্রোল দেখাবেন না? হ্যাঁ, দেখাবো। এই যে
তিনটা ছোট ছোট ভাইয়ারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, একটা হলো এই যে লেখা আছে নেগেটিভ, এটা নেগেটিভ কন্ট্রোল, নীল কালার, কালার। আর এটা হলো পজিটিভ কন্ট্রোল, এমজি পজিটিভ কন্ট্রোল। আচ্ছা, দুটো কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল, পজিটিভ কন্ট্রোল। আচ্ছা। আর এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ ছোট একটা ভাইল দেখতে পাচ্ছেন, এর ভিতরে হলো ট্যাবলেট আছে। কিসের ট্যাবলেট এটা? এটা হলো আমরা সাবস্টেট প্রিপেয়ার করার জন্য ট্যাবলেট দিয়ে দিছে তারা। ও আচ্ছা, মানে ওয়াশ বাফার আর হলো সাবস্ট্রেট দুইটাই এই জায়গায় প্রিপারেশন করা লাগে। প্রিপারেশন করতে, জি। আচ্ছা, বুঝতে পারছি। আর আইডিবেটার আবার কনজুগেট এরকম না, আইডিবেটার কনজুগেট তো তৈরি করাই থাকে। হ্যাঁ জি, তৈরি করাই থাকে। আচ্ছা, এই যে সাবস্টেটটা, এখানে হলো সাবস্টেট বাফার। একটা ট্যাবলেটের জন্য 5.5 ml। একটা ট্যাবলেটের জন্য 5.5 ml। জি, ওকে। একটা ট্যাবলেটের জন্য 5.5 ml দিয়ে 10 মিনিট রেখে দিলে এগুলো। তাহলে আপনি এই সাবস্ট্রেট বাফার কতটুকু দিবেন? এই সাবস্টেট বাফার 5.5 ml, হ্যাঁ, আর একটা ট্যাবলেট। ও আচ্ছা আচ্ছা সাবস্টেট, আচ্ছা, সাবস্ট্রেট কমপ্লিট। এই অনুযায়ী আমাদের যা দরকার সেই অনুযায়ী আমাদের যদি আমাদের ফুল প্লেটের জন্য না না, এখন আমি এই সাবস্ট্রেট তৈরি করলাম একটা ট্যাবলেট দিয়ে, শেষ। জি। আমার হাতে এখন আছে নেগেটিভ পজিটিভ কন্ট্রোল, শেষ। আমার হাতে এই ধরনের একটা ডাইলুশন বাফারও আছে, যেটা আমি সিরামের সাথে মিক্স করব। আর এটার বলা হয় স্টপ সলিউশন। এইবার আপনি আমার পরের ধাপ বলেন যে আমি টেস্টের প্রসিডিউরটা কি। আমি রিয়েজেন্টগুলোর সাথে পরিচয় হলো। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম ধাপে আমরা রিয়েজেন্টের সাথে পরিচয় হলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই জায়গায় একটা জিনিস খেয়াল করা লাগবে, দেখবেন হচ্ছে মৃদুল ভাই আমার সাথে কাজ করার সাথে সাথে একটা করে কাজ শেষ হচ্ছে, উনি আবার সব গুছায় রাখতেছে। এই গুছানোটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি মানে সারাদিনের সব টেস্ট পুরো কিট নষ্ট, এবং এই কিট কিন্তু হেলাফেলার বিষয় না, খুব দামি কিট, তো যার কারণে পুরো কিটটাই বাদে 40,000-42,000 টাকা, রাইট। এগুলো এতই দামি যে এগুলোকে কলাম হিসাব করে তারপরে টেস্ট করা লাগে। হ্যাঁ, আমরা টেস্ট প্রোটোকল সেম আইডিবেটের সেম। এই জায়গায় রিয়েজেন্টের প্রিপারেশনটা একটু ভিন্ন। রিয়েজেন্টের কালার, রিয়েজেন্টগুলো একটু ভিন্ন ধরনের, থেকে ভিন্ন ধরনের। আর টেস্ট প্রোটোকল আইডিবেটিক। আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে একটু বলেন যে আইডিবেট নাকি বায়োচেক কোনটা দিয়ে কাজ করে মজা পেয়েছেন? আচ্ছা, আমি আইডিবেট দিয়ে কাজ করছি প্রায় 2.5 বছর ধরে। বায়োচেকে প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেল। তো দুইটাই আমার মোটামুটি কাজ পর্যায়ে করছি। তো আমার কাছে যেটা মনে হয় আর কি, বায়োচেকটা খুবই সেন্সিটিভ। মানে বায়োচেকের একটু কম, অল্প পরিমাণ সিরাম বা অল্প পরিমাণ ডাইরেকশন ব্যবহার যদি কম বেশি হয়, তাহলে রেজাল্ট আকাশ পাতাল হবে। হ্যাঁ জি, 5,000 থেকে 10,000 হয়ে যাবে, 10,000 থেকে 20,000 হয়ে যাবে, এরকম। আচ্ছা, খুবই সেনসিটিভ। হ্যাঁ, তাহলে এখন আপনি যে টেস্ট করেন এগুলো তো ম্যাক্সিমাম বায়োচেক। এখন বায়োচেক দেখছি। আচ্ছা, তো দুইটার রেজাল্টই ভালো আছে। আচ্ছা, বুঝতে পারছি। শুধু কাজ করার ক্ষেত্রে সাবধানতা, যে যত ভালোভাবে করতে পারবে সে তত ভালোভাবে ভালো রেজাল্ট পাবে আর কি। আচ্ছা, দুইটাই ভালো আর কি। আচ্ছা, এটাই আর কি। তারপরে আচ্ছা, প্রোটোকল আইডিবেটটা আমরা কিছুক্ষণ আগে বলেছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা আইডিবেটের প্রোটোকল। এখন আপনি খুব দ্রুত দিলে আমাদের যদি বায়োচেকেরটা সেম থাকে তাহলে আপনি সেম ডাই আরেকবার জাস্ট অ্যাকুয়াশে বলা ফেলাম। আচ্ছা, ওকে, আমি তাহলে সংক্ষিপ্ত বলি। হ্যাঁ, সংক্ষিপ্ত বলে। আমরা প্রথমে ডাইলেশন বাফার নেব। এই যে ডাইলেশন বাফার, হ্যাঁ, নিলাম 45 মাইক্রো। এই যে একটা প্লেট ধরেন আছে আপনার কাছে 245 মাইক্রো, এই ডাইলেশন বাফার আপনি নিলেন। 245 নিলাম। এখানে আর হলো সিরাম নেবেন, 5 মাইক্রো সিরাম নেব। 5 মাইক্রো সিরাম। হ্যাঁ, আমাদের প্রি ডাইলুটেড স্যাম্পল হয়ে গেল, হয়ে গেছে। এখন এখান থেকে অ্যান্টিকোটেড একটা প্লেট নিলাম। প্লেট নেওয়ার পরে আমি ধরেন 4 প্লেট করব, 4 কলাম। হ্যাঁ। এই প্রি ডাইলুটেড স্যাম্পল এখান থেকে আমরা সরি, এই প্রি অ্যান্টিকোটেড প্লেটে 90 মাইক্রো করে বাফার দেব, দিলাম। বাফার সলিউশন, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এই বাফার সলিউশন দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই দুইটা 4টা কন্ট্রোল মানে বাকি রেখে আর কি। আচ্ছা, 4টা কন্ট্রোল বাকি রেখে দেন। আচ্ছা, আমি বাকি দিব। প্রথম 4টা রাখলেই হবে আর কি, প্রথম 4টা বাদ দিই। তারপরে 90 দেওয়ার পরে প্রি ডাইলেশন স্যাম্পল 10 মাইক্রো করে দেবো। আচ্ছা, দিয়ে আমরা আধা ঘন্টা রেখে দেবো, রাখলাম। হ্যাঁ, 21 থেকে 24 21 থেকে 24। আর একটু জোরে বলেন পরে। হ্যাঁ,
তারপরে 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের রুম টেম্পারেচার রেখে দেওয়ার পরে 30 মিনিট রেখে দেওয়ার পরে আমরা ওয়াশ করব। এখন ওয়াশ করবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু বেশি হয়, সেটা হলো আইডিবিটি হলো 3 বার ওয়াশ করছি, আর এটা আমাদের 4 বার ওয়াশ করতে হবে। 4 বার ওয়াশ করবেন। 4 বার ওয়াশ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওয়াশ সলিউশনটা তো ওই যে আমরা বানিয়ে নিলাম আর কি, সাসেট দিয়ে, এই যে সাসেট 1 লিটারে ডিস্টিল ওয়াটারের মধ্যে এক সাসেট মানে পুরোটাই মিক্স করা লাগবে। পুরোটা মিক্স করে দেন আপনি ওইটা দিয়া এটা দাও। এখানে 300 মাইক্রো করে দেওয়া লাগবে না? 300 মাইক্রো করে 4 বার ওয়াশ করব। 4 বার ওয়াশ করার পরে তারপরে আমরা এই করব আর কি। আচ্ছা, এটা শুকাবো আর কি। 3-4 বার পানি দিলে পানিগুলো যাতে ঝইরা পড়া যায় ধরে গেলে শুকাবে ওয়েলস থেকে। এক্স্যাক্টলি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাঁ, ওয়েলসের ভিতরে যেন বাবল না থাকে। আচ্ছা বাবল থাকলে কিন্তু আমার টেস্ট হবে না আর কি, ওই ওয়েলসের টেস্ট সঠিক আসবে না। আচ্ছা, সুতরাং বাবল যেন না থাকে এবং পানি যেন না থাকে, সেক্ষেত্রে ভালোভাবে অবশ্যই সফট কাপড় অথবা হ্যাঁ টিস্যু বা টিস্যু ভালো হয়, আমি ন্যাপকিন টিস্যু ইউজ করি। আচ্ছা আচ্ছা, আমার সুবিধার্থে। হ্যাঁ, একটু সফট কাপড় দেওয়া হবে আর কি। আচ্ছা, তে কয়েকবার করলে ভিতর থেকে পানিগুলো সব অ্যাবজর্ব হবে। আচ্ছা, এটা একটা দারুণ জিনিস। এরপরে আমরা কনজুগেট দেবো। কনজুগেট, রাইট। 100 মাইক্রো করে দেবো আর কি। 100 মাইক্রো, ওকে। 100 মাইক্রো কনজুগেট দেবো। আচ্ছা, 100 মাইক্রো কনজুগেট দেওয়ার পরে কনজুগেট কিন্তু তখন কনজুগেট দেবো হলো কন্ট্রোল সহ। কন্ট্রোল সহ কনজুগেট। জি জি, এটা হলে আইডিবেট আর বায়োচেকের বিশাল একটা ডিফারেন্স। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, কনজুগেট কন্ট্রোল সহ তখন আমরা কনজুগেট দিয়ে দেবো 100 মাইক্রো করে। দেওয়ার পরে আবার আধা ঘন্টা রেখে দিতে হবে, রাখলাম রুম টেম্পারেচারে রাখলাম। রেখে দেওয়ার পরে তারপরে আবার 4 বার ওয়াশ করতে হবে। আচ্ছা, ওয়াশ করে আবার ওই আগের নিয়মে আর কি সুন্দর করে এই করতে হবে আর কি, পরিষ্কার করে শুকাতে হবে, ভিতরে যত পানি না থাকে, বাবল না থাকে সেটা হবে। বুঝলাম। তারপরে তাহলে আমাদের কনজুগেট দেওয়া শেষ। হ্যাঁ, কনজুগেট আধা ঘন্টার পরে কনজুগেট ফেলে দিয়ে হ্যাঁ আমরা ওয়াশ করলাম। কয়বার ওয়াশ? 4 বার। আবারও 4 বার। আচ্ছা, ঠিক আছে। ওয়াশ করার পরে এইবার দেব হলো সাবস্ট্রেট। এবার সাবস্ট্রেট। সাবস্ট্রেট এই যে সাবস্ট্রেট, ওই যে আমরা ত্বরান্বিত করব অ্যান্টিজেন আর অ্যান্টিজেন। সাবস্ট্রেটের কাজ হলো বিক্রিয়াকে ত্বরান্বিত করা, রাইট। হ্যাঁ, আমরা সাবস্ট্রেট দিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিটে সাবস্ট্রেট এখানে তো প্রথমে ডায়ালেশন বাফারের সাথে সিরাম দিলাম। সিরাম একটা অ্যান্টিবডি। আমরা তো অবশ্যই মুরগির অ্যান্টিবডি কতটুকু আছে সেটাই আমরা দেখবো। মুরগির অ্যান্টিবডিটা এই জায়গায় দেখবো। তার দেহের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কতটুকু। হ্যাঁ, সেটা। তো সাবস্ট্রেট দিয়ে 15 মিনিট রাখলাম। 15 মিনিটে বিক্রিয়া কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তারপর স্টপ সলিউশন দেবো বিক্রিয়া থামার জন্য। কোন স্টপ সলিউশন হাতে ধরে দেখেন? এটাও সেই স্টপ সলিউশন। আচ্ছা, হ্যাঁ, আমাদের বিক্রিয়া হয়ে গেল, তখন একটা কালার আসবে। হ্যাঁ, কালারটা হলো নীল কালার আসে আর কি। তারপরে আমরা ওই এলাইজা রিডারের মাধ্যমে দিয়ে দিতে হবে আর কি। ওখানে দিতে 450 ন্যানোমিটারে, বায়োচেকের হলো 405 ন্যানোমিটারে। 405। আচ্ছা, তারপরে 5 ন্যানোমিটারে ডিপ দিতে হবে। একটা অবশ্যই প্লেট দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ওই যে ওই আগের মতোই সতর্কতা, বিশেষ করে এটা খুবই সেনসিটিভ এই জিনিসটা। হালকাভাবে দিয়ে তারপরে এটা দিতে হবে। প্লেটটা বসবে এই দিকে, কাটা দুইটা সামনের দিকে থাকবে। এরপরে বায়োচেকের আলাদাভাবে একটা সফটওয়্যার ইনপুট দিয়ে এখানে লিড দিয়ে এখানে কম্পিউটারে একটা রেজাল্ট দেবো, একটা টেস্টের একটা রেজাল্ট পাবো। দেন রেজাল্ট অ্যানালাইসিস করলে বোঝা যাবে কি পরিমাণে অ্যান্টিবডি পাওয়া গেছে। জি, আচ্ছা। তার ক্ষেত্রে অবশ্যই আমি বারবার বলবো যে টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আইডিবি বায়োচেকের টেম্পারেচার কি? 21 থেকে 24। হ্যাঁ, 21 থেকে 24। আচ্ছা, না সরি, বায়োচেকেরটা 21 না, 24 থেকে 25। 24 থেকে 25। আচ্ছা, 24 বুঝতে পারছি। একটু বেশি হলে সমস্যা নেই। আইডিবেটেরটা হলো 21 থেকে 24। আচ্ছা, তো বিদুল ভাই, আপনি এর আগে যে কয়টা প্রতিষ্ঠানে কাজ করছেন একটু বলেন, আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। আপনি এই যে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ওইটার আলোকে, মানে আপনি মেবি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলেন, তারপরে এখন আমাদের সাথে কাজ করতেছেন। ভবিষ্যৎ আল্লাহর রহমতে আরও ভালো পজিশনে ইনশাল্লাহ আমরা আপনারা আরও দেখতে চাই। তো এই যে টেস্ট করার এক্সপিরিয়েন্স, এগুলো আমরা কি আপনাদের কাছ থেকে আরও ভিডিওগুলো আশা করি পাবো। তো আজকে আমি বিশেষ করে মিতুল ভাইকে ধন্যবাদ দিতে চাই যে উনি স্পেশালি যে স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটা আসলে তৈরি করছি। আমি জানি যে ইউনিভার্সিটি লেভেলে এরকমভাবে কাজ করে দেখার সুযোগ নাই,
তো যারা হচ্ছে অলরেডি ল্যাবে আছে এরা ওইরকমভাবে শেয়ারও করে না, বা আমাদের ল্যাবের মতো এই পরিমাণ কাজও হয় না কোথাও। তো যার কারণে আমি মিতুল ভাইয়ের রিকোয়েস্ট করে দেন হচ্ছে এই ভিডিওগুলো করলাম। আশা করি আপনারা দেখে কিছুটা আন্দাজ করতে পারবেন, কাজ শিকার কোনো স্কোপ নাই, বাট আন্দাজ করতে পারবেন যে আসলে পোলট্রি সেক্টরে এই টেস্টগুলো কী পরিমাণ ভ্যালুয়েবল এবং কীভাবে কাজ করে। আমরা আগামীকাল ইনশাল্লাহ আরও কিছু ভিডিও, মানে বিশেষ করে এইচআই টেস্টের কিছু ভিডিও আমরা মিতুল ভাইয়ের কাছ থেকে জেনে নেব। তো মিতুল ভাই, তাহলে আজকের মতো আমরা স্টপ করি। থ্যাংক ইউ। সবাইকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।